দর্শকরা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সুব্রত চন্দ্রের কাছে। সুব্রত চন্দ্র হলেন শিলচর বিধানসভা আসনের নির্দল প্রার্থী। হিন্দুত্ববাদী এক যুবক হিসাবে তিনি শহরে সুপরিচিত। নানা ধরনের কার্যকলাপে তিনি জড়িত ছিলেন, হিন্দুত্ববাদী কার্যকলাপে। আজ তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই লড়াই অবতীর্ণ হয়েছেন। সেই সুবাদে তার কাছে আমরা কিছু প্রশ্ন রাখব এবং তিনি কেন এই লড়াই অবতীর্ণ হয়েছেন, বিজেপির মতো একটা দলের সঙ্গে তিনি লড়াইয়ে নেমেছেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা তার কাছে অত্যন্ত তো প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো প্রথমেই সুব্রত চন্দ্রকে প্রশ্ন করব যে আপনি 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 কেন নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন? নমস্কার, আমি শ্রী সুব্রত কুমার চন্দ্র, নির্দল প্রার্থী শিলচর বিধানসভা, এবং আমার প্রতীক চিহ্ন হলো নৌকা। আমি চয়নদার কথায় উনি জানতে চেয়েছেন আমি কী জন্য নির্দল হয়ে আজ প্রতিদ্বন্দ্বিতায় নামলাম। কারণ আমি গত 20 তারিখ পর্যন্ত আমি এরকম কোনো চিন্তাধারা ছিল না, কিন্তু আজকে আমাদের যিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ওনাদেরকে আমার মনে হয় না একজন কর্মদক্ষ, কেন ওনার আগের রেকর্ড সবাই জানেন। কার কথা বলছেন? বিশেষ করে আমি যেহেতু আমাদের বিজেপির প্রত্যাশী রাজদীপ দা, ঠিক আছে, ওনার সম্বন্ধে আমি বলবো। কারণ উনি বিগত দিনে সংসদ ছিলেন, তখন সবাই জানেন ওনার কি কি কার্যক্রম ছিল, উনি কতটুকু সাকসেস ছিলেন এই সংসদকালে, এবং উনি মানুষের সেবায় কতটুকু মানে সুপরিকল্পিতভাবে কাজ করেছেন। সেই জন্যই আমি কেন আস্থা শিলচরবাসী ওনাকে পছন্দ করেন না এজ এ এমএলএ হিসাবে, তাই আমি ওনার বিরুদ্ধে বিশেষ করে আমি দাঁড়িয়েছি। আপনি দর্শকদের সামনে একটু আপনার রাজনৈতিক সামাজিক জীবন সম্বন্ধে সংক্ষিপ্তভাবে একটু বলবেন। না, আমি অ্যাকচুয়ালি মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার মানে ছাত্র জীবন থেকে আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমার সাধ্যমতো আমি সমাজের জন্য কাজ করতে সচেষ্ট ছিলাম। এখন কেউ যদি বলে এগুলো প্রমাণ যদি থাকে তুমি বলো, আমি এগুলো তো রাখিনি কোনো দিন। আমরা কোনো দিন এগুলোতে বিশ্বাস করি না যে নিজেকে জাহির করব কিছু বলে। সেই জন্য আমি আড়াল থেকেই কাজ করেছি, সেই জন্য আপনাদের কাছে আমি অজানা, নাইলে আজকে এই প্রশ্ন আসতো না। আসলে তিনি সমাজের কাজ করে আসছেন এবং অনেকটা পর্দার আড়াল থেকে তিনি কাজ করেছেন। আমরা অনেকেই তাকে চিনি। তিনি সুব্রত শিলচরের একজন অত্যন্ত পরোপকারী যুবক হিসাবে আমরা জানতাম। আচ্ছা, এখন তার কাছে যে আমি প্রশ্নটা রাখছি, এই যে আপনি যে বিজেপির মতো একটা বড় দলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, এই সাহসটা আপনি কোন জায়গা থেকে পেয়েছেন? বিজেপিকে আমি খুবই ভালোবাসি, সেটার জন্য আমি কোনো অসুবিধা নেই। বিজেপির বিরুদ্ধে নই, আমি এজ এ ক্যান্ডিডেটের বিরুদ্ধে। আচ্ছা, কারণ প্রত্যেকটা বিজেপির কর্মীরা সবাই আরও ভালো ভালো ক্যান্ডিডেট আছে, এর মানে এটা নয় যে বিজেপি একটা খারাপ দল। আমি খুব ভালোবাসি, এবং মোদিজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে গোটা ভারতবর্ষে এটা খুবই প্রশংসনীয়, যেটা 70 বছরে কংগ্রেস তা করতে পারেনি। মোদিজির এই শাসনে আমরা যথেষ্ট খুশি। আমি এই জন্য আমার কোনো ধরনের দাদা আপনার কমপ্লেন নেই। হ্যাঁ, আমি শুধু দলের আজকে বিজেপি ভালো ভালো কর্মীরা ছিলেন, ওদেরকে যদি দিত তাহলে হয়তো আমি এই পদক্ষেপ নিতাম না, সত্যি কথা। আর বলছেন আপনি উনি খুব বড় মাপের নেতা, যদি উনি সত্যিকারের বড় নেতা হতেন, আমি আপনাকে প্রশ্ন করি, আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় আমাদের পূজনীয় সর্বানন্দ সানোয়ালজি এসেছেন ওনার জন্য ক্যাম্পিং করতে, আমাদের সিএম এসেছেন আমাদের দাদা, আমি দাদা বলেই ওনাকে সম্বোধনা করি, কারণ উনি খুব ভালো কাজ করেছেন আমাদের এই নর্থ ইস্টের জন্য, শুধু আসাম নয়, নর্থ ইস্টের জন্য ওনার প্রচুর অবদান। তো সেই হিসাবে আমি ভয় পাই না, কারণ উনি এত বড় সংসদ হয়ে যদি আজকে অন্যদের সাহারা নিতে হয়, অন্যদের আমাদের যারা আজকে আমি শুনেছি অমিত শাহজিকেও উনি নাকি আনবেন ক্যাম্পেনিংয়ের জন্য, তাইলে আপনি বুঝতেই পারবেন তাইলে উনি কতটুক ভয়ভীত। আমি কিন্তু একাই আছি, আমি জনসাধারণ যারা দেখছেন আমাকে, আমি কিন্তু সেইভাবে আমি প্রচার করতে পারছি না, কারণ আমি না অর্থবল আছে না জনবল আছে। কারণ আমি কোনোদিন ভাবিনি যে এইভাবে আমাকে আজ
প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। সেই জন্য আমি ভয় পাই না, কারণ আমি একা চেষ্টা করে যাব। যারা আপনারা জানেন, যদি কেউ ডাক না শুনে একলা চলরে সেই হিসাবে, কিন্তু সেটাও নয় যে আমি একা। আমার যেমন আমি বিশ্বাস করি আমাদের শিলচরের যারা আমার প্রিয় ভাই বোনেরা, মা বোনেরা আছেন, এরা সঠিক সিদ্ধান্ত। আগে আপনাদের ইতিহাস দেখতে পারবেন, যেমন আমাদের মাননীয় সংসদ ছিলেন সন্তোষ মোহন দেব, উনিও কিন্তু পরাজিত হয়েছেন। তাবড় নেতা, ওনার উপরে কিন্তু আমাদের ভারতবর্ষে তেমন বড় নেতা খুঁজে পাওয়া যায় না। কংগ্রেসের প্রথম সারির নেতা, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন উনি। সেই জন্য উনিও যেহেতু হেরেছেন, তাহলে আমাদের আজকে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন রাজদীপ দা, আমি সেটার জন্য ভয় পাই না। সত্যি কথা, যদি আমি হেরে যাই, আমি নিজেকে একটা জিনিস বলে আমি মানব যে আমি প্রতিবাদ করেছি, এতটুকু আমি বলতে পারবো। আচ্ছা, এই আপনি নৌকা প্রতীক চিহ্ন কেন বেছে নিলেন? নৌকা চিহ্নটা আপনি একটা আমাকে কি করে আপনাকে বলবো, নৌকা একটা কিন্তু সিম্বল। হয়তো অনেকে ভাবে যে নৌকা নিয়ে তো আপনার ফ্লাড করে দেবেন, আমি সেটা নয়। কিন্তু নৌকা একটা চিহ্ন রক্ষা করবে। হ্যাঁ, আমি ফ্লাড থেকে মানুষকে আমি এই যে দুর্দিনে আমি এটার থেকে পরিত্রাণ করার জন্য আমি চেষ্টা করছি, আর কিছু নয়। এই যে আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনি শিলচরের কি করবেন, প্রতিশ্রুতি দেবেন মানুষকে, এটা একটা আমাদেরকে বললে আমরা বুঝতে পারব। আমার জনসাধারণকে বলছি, আমার লাইফে অনেক আমি সংঘর্ষ করেছি, আর আপনিও জানেন, কারণ আপনার থেকেও আমি অনেক কিছু পেপার পর্যন্ত বিক্রি করেছি ছোটোকালে সাইকেল নিয়ে। যাই হোক, এগুলো পুরনো কথা। আমি জানি একটা সিস্টেম আছে, যে আজকে গভর্নমেন্ট শুধু এমএলএ যে সব কিছু করে বা সংসদেই সব কিছু করে না, তার জন্য একটা সিস্টেম আছে। যেমন আজকে পিডব্লিউডি আছে রাস্তা বানানোর জন্য, পিএইচই আছে জল সরবরাহ করার জন্য, মেডিকেল কলেজ আছে। এরকম গভর্নমেন্টের প্রত্যেকটা 32টা স্যাংশন আছে, যারা তার তারিখে কাজ করে। তার মধ্যে প্ল্যানিং কমিশনও থাকে, ওরাই করবে। কিন্তু তদারকির জন্য একটা ভালো মানুষ লাগে, সেটা হলো চকিদার, যেটা আমাদের মোদিজি বলেছেন, আমি চকিদার। আমিও সেইভাবে আমি নিজেকে আপনার ঘরের আমাদের সমাজের চকিদার হয়ে এই ছোট্ট আমাদের এই শিলচর এরিয়ার আমি সেই চকিদার হয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি সত্যিকার অর্থে এই কাজটা করে দেখাবো, যাতে সেই একটা রেকর্ড করতে পারি। যেমন অরুণচন্দ্র আগে ছিল, একবার রেকর্ড করেছে পুরনো দিনের, যারা অরুণচন্দ্রকে জানেন, সেই দিনগুলো আমি ফিরিয়ে আনতে চাই। আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা শুনলেন সুব্রত কুমার চন্দ্রের কাছ থেকে তিনি কি চান, তিনি কেন দাঁড়িয়েছেন, সবগুলো তিনি বিশদভাবে বলছেন। তো সবশেষে আমি তাকে বলবো যে আপনার যদি শিলচরবাসীর প্রতি কোনো বার্তা থাকে, সেটা আপনি আমাদের মাধ্যমে দিতে পারেন। চন্দ্র, আমি কি বলবো, আমি সেরকম অর্থ সম্পদও নেই যে জায়গায় আমি সবের ঘরে গিয়ে আমি যে বলবো যে আমাকে চিনেন কি না, আমি আজকে নির্দল প্রার্থী হয়ে সবের ঘরে যাব, গিয়ে ভোট ভিক্ষা করব, সেটা আমার জন্য সম্ভব নয়। কারণ আমি অতি কম সময়ে এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আজকে যদিও আমি আপনাদের ঘরে গিয়ে আমি বলতে পারিনি, কিন্তু আমি আপনার ভোটের পরে আমি জিতব, এবং জেতার পর আপনার ঘরে গিয়ে আমি কাজ পাড়ায় গিয়ে আমি কাজে তদারকি করব। কারণ আজকে যারা এমএলএ হচ্ছেন, এমপি হচ্ছেন, ওরা তো ফ্রি করছে না, ওরা তো নিশ্চয়ই গভর্নমেন্ট থেকে বেতন নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, কারণ আমাদের সুবিধার্থে। তাহলে আমি কেন করব না? আজকে দেখুন, পাগল হয়ে আজকে যারা কত সুন্দর পাগল হয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত দিবারাত্রি এক করে দিচ্ছেন জনসাধারণের কাছে পৌঁছার জন্য, কিন্তু আপনি দেখেন একবার কি আসে আপনার গ্রামে বা আপনার তখন তাদেরকে হাজারো নিমন্ত্রণ করে আপনি কি আনতে পারেন আপনার পাড়ায়? আমি চাই কাজ করে আপনাদেরকে দেখাতে, কারণ আমি ভাষণ দিতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একবার আমাকে ভরসা করে দেখবেন আমি আপনাদের সেই ভরসার আপনাদের আমি পৌঁছাবো, আপনাদের স্বীকৃতিটা আমি সঠিকভাবে কাজে লাগাবো। আপনাকে ধন্যবাদ। আপনাকে আগামী নির্বাচন আসছে 9 তারিখ, এর মধ্যে আপনার সঙ্গে হয়তো আরও দেখা হবে। তো দর্শক, আপনারা শুনলেন সুব্রত কি বলতে চাইছেন, এবং আপনারাই সেটা বিচার বিবেচনা করবেন। নমস্কার।